হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের টিপস নিয়ে চলে এসেছি, আমার যেটার রেগুলারই আমি করতে চেয়েছিলাম বা করবো ভেবেছি সবসময়ের জন্য। তো ওটাই আমি করব, যেটা আমার চ্যানেলের নাম, সেই চ্যানেলের নাম দিয়েই আমি করছি। তো পম্পা সিম্পল কিচেন টিপসে তোমরা থাকো, ভিডিওটা ফুল ওয়াচ করো। তো তোমরাও ঘরে এই টিপসটা অ্যাপ্লাই করো, দেখবে তোমাদেরও অনেকটা কাজ সুবিধে হয়ে যাবে। আর চলো, আমি যেটা দেখাবো আজকে, মিক্সার মেশিনের পরিষ্কার করা, জল ছাড়া পরিষ্কার করা কিভাবে করতে হয়। আর দেখাবো মিক্সার মেশিনের জগ যে আছে ওইটাকে কিভাবে ধার দেবে আর কিভাবে ভেতর আর পেছনে পরিষ্কার করতে হবে, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই হলো আজকের টিপস। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদের আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে, তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ, অনেকটা মানে আগ্রহী দেবে যে কাজটা যাতে বাড়িয়ে নিয়ে যেতে পারি আরও। আর দ্বিতীয় কথা হলো, ফোন সদ্য নিয়েছি, এতদিন ওই ফোন দিয়ে কাজ হতো না। তো এবারে আশা করি দেওয়ার চেষ্টা করব আর দেবো। তো চলো, আমার মিক্সার মেশিনের পরিষ্কারটা দেখে নাও, আর জল ছাড়া পরিষ্কার কিভাবে করবে। আর যে জগ হয়, আমরা যেটা রেগুলারই ইউজ করি, একটা জগই বেশিরভাগ ইউজ করা হয়। তো ওই জগটা কিভাবে আমি ধার করব, সেটাও তোমরা দেখে নেবে। তো চলো, আর বেশি কথা বলছি না, কাজে চলো। বাটিটা ধার দেওয়ার জন্য কি নিয়েছি, আর জল ছাড়া পরিষ্কার হয়ে গেছে। তো চলো দেখো আমার মিক্সারের যে মেশিনটা কতটা নোংরা হয়েছে। তো এইটাকে আমি পরিষ্কার করব, কিন্তু তার আগে দেখো আমি দেখাচ্ছি যে আমাদের পেস্ট করার যে বাটিটা, আমরা অনেক দিন ধরে যখন পরিষ্কার না করলে কি হয়, মিক্সারের যে ব্লেডগুলো আছে অনেকটা তোমার হয়ে যায়, ধারটা কমে যায়, প্লাস কাজ করে না, ঘোরে না। তারপরে পেছনটা কিন্তু আমাদের হাত যায় না, আঙুল ঢোকে না, যার জন্য পেছনটাও অনেকটা নোংরা হয়। তো ওইটাকে পরিষ্কার করব। তো ব্লেডটাকে পরিষ্কার করার জন্য দেখো আমি যেটা নিয়েছি সেটা হলো, আমাদের ঘরে যখন ওষুধ আসে অনেক, সেই ওষুধগুলো কি হয়, আমরা খেয়ে ওই রাংতাগুলো আমরা ফেলে দিই। কিন্তু এবার থেকে আর রাংতা ফেলবে না, রাংতা না ফেলে এইভাবে কুচো কুচো করে রাংতাগুলোকে মিক্সারের মধ্যে দিয়ে দেবে, দিয়ে এক পাক বা দু পাক ঘুরিয়ে নেবে। দেখবে ব্লেডগুলো কতটা ধার হয়ে যাবে, তোমরা নিজেরা না করলে বিশ্বাস করতে পারবে না যে এত তাড়াতাড়ি কুইক সার্ভিস। অনেক সময় এই ব্লেডগুলো তো আমরা হাতই দিই না, কাজ করে যাই, কোনো কিছু করি না, বা পটাশ করে কোনো দিন ভেঙেই যায় আমাদের। কিন্তু যেহেতু মোটা হয়ে যায় ব্লেডটা এতটাই, যে ধার না দিলে কি হয়, হতে চায় না, পেস্ট হতে চায় না। তো তার জন্যে কি হয়, অনেক সময় ঘুরতে না পারাতে ব্লেডগুলো ভেঙে যায়। তো আমরা যদি এইভাবে পরিষ্কার করে রাখি, তাহলে অনেকটা আমাদের কাজ করতে সুবিধে হয়। তো দেখো আমি ওই রাংতাগুলোকে দুবার আমি মিক্সারে পেস্ট মতন করে নিয়েছি। রাংতাগুলো অনেকটা কুচো কুচো হয়ে গেছে আরও বেশি, তাতে আমার ব্লেডটা যত ঘুরেছে ওই রাংতার দ্বারায় আমার ব্লেডটা কিন্তু অনেকটা ধার হয়ে গেছে। আর এই রাংতাগুলো কিন্তু ফেলবো না, রেখে দেবো। তো দেখো রাংতা তো পরিষ্কার হয়ে গেছে, কিন্তু ভেতরে দেখো অনেকটা লাল হয়ে আছে থেকে পেছনে দেখো ভেতরটা আঙুল যায় না, তো ওই ভেতরটাও কিন্তু আমাদের কালো হয়ে গেছে। তো এইটার জন্য আমি দুটো জিনিস নেব। একটা নিয়েছি দেখো বেকিং সোডা, বেশি না, 2 চিমটে মতন, আঙুল দিয়েই নিলে হবে, চামচের কোনো দরকার পড়ে না। আঙুল দিয়ে 2 চিমটে আমি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে যেইটা দেব, আর একটা উপকরণ দেব কি, মাজন। তো অল্প করে মাজন দেব, যাতে মাজনটা আমার ওই এর মধ্যে পেস্টের মধ্যে দিয়ে ভালো করে, অল্প করে দিলে হবে, বেশি দেওয়ার দরকার নেই, কেন পেছনটা তো বেশি লাগবে না, ওই পেছনটা দিয়ে অনেকটা কাজ হবে। আর একটু জল দেব পেছনটা পরিষ্কার করার জন্যে, যেহেতু মিক্সারের ব্লেডটা তো ঘোরে আর ওর আঙুলটা আমাদের যায় না। কিন্তু এটাকে কি করব, এটাকে আঙুল দিয়ে একটুখানি ঘষে নেবার পরে আমি এটাকে যেটা করব, এটাকে একটুখানির জন্যে রেখে দেবো, যাতে 2-4 মিনিটের জন্য রেখে দেব।
যাতে ওইটা একটু ফুলে যায়, মাজন আর তোমার বেকিং সোডাটা ফুলে যায়। তারপরে তোমাদের ঘরে যদি এই ধরনের মানে বোতল পরিষ্কার করার ব্রাশ থাকে তো ভালো, আর যদি না থাকে আমরা যে দাঁত মাজার ব্রাশ আছে, অনেক সময় পুরনো থেকে যায়, ওই ব্রাশ দিয়েও করতে পারো। তো আমার কাছে তো এইটা আছে বোতল পরিষ্কার করার, তাই আমি এইটাকে নিয়ে নিলাম। এইটা দিয়ে একটুখানি পেছনটা ঘষে দেবো, যাতে ভেতরের যে নোংরাটা আছে ওই জলের মধ্যে গুলে যায় আর পেছনটা যাতে পরিষ্কার হয়ে যায়। তো এই ভেতরটা কিন্তু আমরা অনেকেই পরিষ্কার করি না, এমনিই কাজ করি, হ্যাঁ মানে বাটির ভেতরটা পরিষ্কার করি, কিন্তু পেছনের ভেতর আর পরিষ্কার করা হয় না, জানো তো। তো যাই হোক, তোমরা আবার উল্টো কথা ভেবে নিও না। তো আমার কথা হয়তো বলাটা ওইভাবে ঠিক না, কিন্তু তবুও বাজে কথা কিছু বলিনি। তো যাই হোক, দেখো আমি এবার এই জলটা আমি একটা বাটিতে ঢেলে দিলাম। কতটা নোংরা বেরিয়েছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ জলটার মধ্যে দিয়ে, যে এই দীর্ঘদিন আমরা যখন পরিষ্কার না করি তখন কিন্তু এইভাবেই নোংরা হয়। দেখো আমি পরিষ্কার করে নোংরা জলটা বার করে দিয়েছি, করে এবারে ভেতরটা আরেকটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিলাম। এবারে এই যে জলটা একটু ভেতরটাও আমি বাটির মধ্যে আমি পরিষ্কার করে নেব, মিক্সারের বাটিটা পরিষ্কার করে নেব। এবারে করে নিলে তাতে আরেকটু এটাকে রেখে দিয়ে ধুয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, পুরোটা মানে ওখানটা লাল লাল হয়ে যায় না, আমাদের যে এটা রয়েছে চাকাটা লাল লাল হয়ে যায়। তো ওইটাও পরিষ্কার হয়ে গেছে, ভেতরের ব্লেডটা পরিষ্কার হয়ে গেছে, এমনকি ভেতরের যে লাল ভাব থাকে অনেক সময় লাল হয়ে যায়, সেটাও কিন্তু জং ধরার আগেই কিন্তু এগুলো করা উচিত, আমরা করি না। তো এটা আমার পরিষ্কার হয়ে গেছে। আর যেটা বলেছিলাম এইটা কিন্তু আমি ফেলে দেবো না, এটা অনেক সময় আমার অনেক কাজে লেগে যাবে। তো এইটা পরে যখন কাজ করব তোমাদের দেখিয়ে দেবো। তো চলো এবারে যেটা নিয়ে এসেছি মেন কাজ, যেটা তোমার আমাদের মিক্সারটাকে পরিষ্কার করার জন্য আমি কিচ্ছু না, এটার মধ্যে একটু দেব মাজন আর একটু দেব বেকিং সোডা, ব্যাস এই দুটো জিনিস দিয়ে মাজনটা দিয়ে দিলাম, দিয়ে একটু বেকিং সোডা দিয়ে দেবো আর হালকা জলের ছিটে একটুখানি দেব, ব্যাস এই দুটো জিনিস দিয়েই আমার পুরো মিক্সারটা পরিষ্কার হয়ে যায়। দেখো আমি অল্প করে নিয়েছি, যেহেতু শুধু আমার এই মিক্সারটাই পরিষ্কার করার আছে, আর তো কিছু করার নেই, আর এইটুখানিতেই পুরো পরিষ্কার হয়ে যাবে। জল দিতে মানে এক কারি জল লাগবে না, কিছু লাগবে না। তুমি কেন, যেহেতু এটা ইলেকট্রনিক্স জিনিস, তো বেশি জল দিলে কোথায় ভেতরে জল ঢুকে যাবে, সেই জন্যে আমি এতে জল দেবার কোনো প্রয়োজন নেই, এমনি এটা নর্মালি পরিষ্কার হয়ে যাবে। দেখো এবার ঘষে নিচ্ছি, ঘষে নেওয়ার পরে এটাকে ভালো করে এদিক ওদিক করে ঘষে নিতে হবে, তোমরাও ঘষে নেবে যাতে এই নোংরাগুলো একটু বেরিয়ে যায়। তো খুব জোর দিতে হবে না, হাতের জোরের কিছুই লাগবে না, হালকা জাস্ট একটুখানি ঘষে নিলে এটা দেখবে কতটা পরিষ্কার হয়ে যাবে। আর জাস্ট এটাকে পরিষ্কার করার পর এটাকে একটা ভিজে কাপড় দিয়ে, ঘরে যদি একটা ভালো ভিজে কাপড় থাকে ভিজিয়ে নেবে, কোনো কাপড় হোক গামছা হোক, দেখো নেবার পরে এটাকে একটু এই কাপড় দিয়ে জাস্ট একটু পুছে দেবে, দেখবে চকচক ঝকঝক করছে। আমাদের অনেক পরিশ্রম করতে হতো আগে যখন আমরা মানে করতাম এইসব জিনিস, তো এখন কিন্তু পরিশ্রমেরও দরকার লাগে না, আর না জলের দরকার লাগে, একটা ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করলেই হয়ে যাবে, না সার্ফে না সাবান না শ্যাম্পু কিছুই লাগে না, জাস্ট এমনিই পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবেই তোমরা করো। আর এইটাকে যাতে খালি রাখলে নোংরা পড়বে, তাই না, তো এইটাকে একটা কাজ করতে পারি আমরা বালিশের কভার তো ঘরে এক্সট্রা আমাদের অনেক থাকে, নতুনও থাকে পুরনো থাকে, তো একটা কভারকে যদি আমরা, দেখো আমি কিভাবে করছি, এই যে কুচিয়ে একটুখানি ধরে নিলাম, ধরার পরে একটা গার্ডার দিয়ে, তোমাদের যদি এই মোটা গার্ডার না থাকে পাতলা হাতের গার্ডার দিয়ে আমরা এটাকে ভালো করে মুড়ে নেব। এবার দেখো কি সুন্দর হয়ে গেল। এবারে এইটাকে আমি কি করব, এটা কিন্তু উল্টো করা আছে, ঠিক আছে, এটাকে সোজা করে নিয়ে এবারে ওটা ভেতরে চলে গেল, গার্ডারটা কেউ দেখতেও পাবে না, আর এটাকে ঢাকা দিয়ে দিলে এবারে দেখো আমরা যখন আমাদের ইচ্ছা হবে আমরা তুলে নিয়ে পেস্ট করতে পারবো সব জিনিসই। তো নোংরাটাও পড়বে না, আমার পরিষ্কারও থেকে গেল, আর কোনো ঝামেলাও রইল না যে সাদা জিনিস নোংরা হয়ে যাবে দুদিন ছাড়া, এটার কোনো ঝামেলাও থাকবে না। তো বন্ধুরা, তোমাদের আশা করি আমার এই টিপসটা ভালো লেগেছে। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে তো আবারও বলবো একটা লাইক করবে, একটা কমেন্ট করো,
আর নতুন বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব কিন্তু করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু টিপে দিও। তো দেখো আমি যেইভাবে করেছি তোমরাও ওইভাবেই করো, তোমাদের কাজও কিন্তু অনেক সহজ, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই।